বিশ্ববাসীকে নিয়ে তিনি খেলা করেন। ভগবানের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়, সেই ব্রহ্মাণ্ডকে নিয়েই ভগবান খেলা করেন। ও মায়েরা, কৃষ্ণ একদিন সেই মাটি খেয়েছিল না যশোদার অঙ্গনে? মাটি যখন খেলো তখন যশোদা বলছে, তুই খাওয়ার কিছু পাসনি, মাটি খাচ্ছিস, মুখ খোল। মুখটা যেই হাঁ করলো, মুখের মধ্যে কি রেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। সেই কৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান দেওয়ার সময় তিনি যখন বিশ্বরূপ ধারণ করলেন, তখন সেই বিশ্বরূপের মধ্যেও অর্জুন দেখেছিল বিরাট বড় ব্রহ্মাণ্ড। যা সৃষ্টি প্রলয় হচ্ছে, যা হচ্ছে, সব কৃষ্ণের অঙ্গ। তাহলে একই ভগবান অর্জুনকে ধর্মজ্ঞান দেওয়ার জন্য বিশ্বরূপ দেখান, সেই ভগবান গোপাল রূপে যশোমতীর আঙুলে মাটিও খান। সব ভগবানের খেলা বাবা। আপনি যে প্ল্যান করে চলছেন, আপনার প্ল্যানের উপর আরেকজনের প্ল্যান হয়ে আছে। আপনার প্ল্যান কোনো কাজে হবে না, কোনো কাজে আসবে না। উই আর প্রি প্ল্যান্ড অলরেডি। আমরা আগে থেকেই প্ল্যান হয়ে আছি। আমাদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই। আমি বুদ্ধি করছি, আমি একটা থিওরি করছি, ওসব আপনার থিওরি না, সব ভগবানের থিওরি। আগে থেকে সেট করে রেখেছে ভগবান কি হবে না হবে। হ্যাঁ, আমরা শুধু প্লে করছি, চরিত্রটা প্লে করছি। যেমন ডিরেক্টর যেমন সিনেমায় বলে, তেমন নায়ক নায়িকা চরিত্র অবলম্বন করে, ক্যারেক্টাররা চরিত্রটা অবলম্বন করে, আমরাও তাই সব ক্যারেক্টার প্লে করছি। ওই জন্যই তো নজরুল ইসলাম বলেছেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। তাই না? ব্রহ্মা এসেছে বৃন্দাবনে। ও ভাই, এটা বৃন্দাবন নাকি? ওই সে বৃন্দাবনে তোমাদের নাকি কে কৃষ্ণ বলে একটা ছেলে আছে? ওই ছেলেটাকে দেখবো বলে অনেক দূর থেকে এসছি ভাই। ওই ছেলেটাকে আমায় একটু দেখাবে? ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। দেখাও না, দেখাও না। কোথায় খেলা করছে দেখি? কোথায় খেলা করছে বলো তো? তাড়াতাড়ি দেখ না। কোথায়? ওই দেখো তুমি খেলা করছে। ওই আরে দূর, ওখানে তো অনেকগুলো ছেলে খেলা করছে, ওর মধ্যে কোনটা কালো? ওইটা কৃষ্ণ। কৃষ্ণ নামক ছেলেটিকে দেখালো বৃন্দাবনের লোকেরা, এইটাই আমাদের কৃষ্ণ, এইটাই আমাদের সব। এইটা দেখে ব্রহ্মার মনে অহংকার জন্ম নিল। কি? এই কৃষ্ণ, এই ভগবান, এই আমাদের সৃষ্টিকর্তা। এই কালো মতো ছেলেটা ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, এঁটো ফল খাচ্ছে, সকাদের নিয়ে ছুটে বেড়াচ্ছে, ওটা তোমাদের কৃষ্ণ? ওটা তোমাদের ভগবান? ওটা তোমাদের ভগবানকে বলে দিচ্ছ? আমাকে ভগবান শেখাচ্ছে? ভগবানকে আমাকে ওই সাধারণ মানুষ শেখাবে? আমি ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি জগৎ সৃষ্টি করেছি। ভগবান তো কোনোদিন কারোর এঁঠো খায় না। আস্তে, ভগবান তো কারোর এঁঠো খায় না। ও যদি ভগবান হবে, রাখালদের এঁঠো আম খায় কেন? ও যদি ভগবান হবে, সুবলকে কাঁধে নিয়ে, শ্রীরাম সুদামকে কাঁধে নিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে ছুটছে কেন? ও যদি ভগবান হবে, তাহলে যশোমতীর দড়িতে বাঁধা থাকে কেন? ভগবান তো কারোর দড়িতে বাঁধা থাকে না। ও যদি ভগবান হবে, প্রেমের পাল্লায় পড়ে সাধারণ নায়কের মতো কেন নায়িকার চরণ মাথায় তুলে বলে, স্মরগর লখণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম? ভগবান নয়, ধোঁকাবাজ, ধান্দাবাজ, মায়াবী, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে চেয়েছে, কিন্তু আমার কাছে পারবে না, আমি হলাম ব্রহ্মা। কত বড় ভগবান হয়েছে, কত বড় পরমাত্মা হয়েছে আমি দেখব। আমি আমার পরীক্ষা চালবো, আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তবেই বুঝবো ভগবান, নইলে ওর মুখোশটা আমি সবার সামনে টেনে খুলে দিয়ে যাব।
হরি বল বাবা। অহংকার কারোর যখন হয়, সে বুঝতে পারে না যে কি বলা উচিত, কি করা উচিত, কতটা আমার সীমা। এই যে ব্রহ্মা বারে বারে বলছে আমি ব্রহ্মা, আমি ব্রহ্মা, ও আমার দ্বারা সৃষ্ট কোনো সাধারণ জীব, ও কোনো মায়ার জীব। মায়া শিখেছে, অঘাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, গিরি ধারণ করেছে, কালীয় দমন করেছে। ও সব লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজার চেষ্টা। আমার পরীক্ষায় উত্তীর্ণ হোক দেখি, আমি তো ব্রহ্মা। এই যে আমি, খুব খারাপ জিনিস, প্রচন্ড খারাপ জিনিস। আমি 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 বলে কিচ্ছু নেই, শুধু রয়েছে তুমি তুমি তুমি। রবীন্দ্রনাথ ঠাকুরের সব গানগুলো পড়ুন, সব গানগুলো গান, একটাও গানে আমি পাবেন না, শুধু তুমি পাবেন। সারা জীবন রবীন্দ্রনাথ ঠাকুর তুমি তুমি করে গেছে, আমি বলতে আমি তো নেই। এই যে ব্রহ্মা বারবার বলছে আমি ব্রহ্মা, আমি ব্রহ্মা, এইটাই হচ্ছে ব্রহ্মার আত্ম অহংকার, কাল। এটাই তার সর্বনাশের মূল। নিজের আত্ম অহংকারে ব্রহ্মা নিজের ব্রহ্ম শক্তি দিয়ে গোবিন্দকে পরীক্ষা করার জন্য গোবিন্দের যত সখাগণ, গোবিন্দের যত ধেনুবৎসগণ, সবাইকে ব্রহ্মা হরণ করে নিলেন। যেই হরণ করে নিয়েছে, গোবিন্দ চমকে উঠেছে। আমার কাঁধে সুবল ছিল না, গেল কোথায়? এইখানে শ্রীরাম সুরাম ছিল না, গেল কোথায়? ও এখানে আমার ধবলি সাগরে ঘাস খাচ্ছিল, গেল কোথায়? জয় নিতাই। ভগবান যখন লীলা করেন, ভগবানের মনে থাকে না যে তিনিই হলেন ভগবান। যোগমায়াকে শিখিয়ে রেখে দিয়েছে ভগবান। যোগমায়া, আমি যখন লীলা করব, আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কেননা যদি একবার মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি শ্রীরামের এঁঠো আমটা কেড়ে নিয়ে আর কখনো খেতে আমি পারবো? আমার যদি মনে পড়ে আমি ভগবান, তাহলে সুবলকে কাঁধে নিয়ে তার চরণটা কি বুকে জড়িয়ে ধরে ছুটতে পারতাম? আমার যদি মনে পড়ে আমি ভগবান, যশোমতির দড়িতে কি বাঁধা থাকতে পারবো? আমার যদি মনে পড়ে আমি ভগবান, আমি কি রাধারানীর চরণটা মাথায় তুলে বলতে পারবো স্মরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদপল্লব মুদার। তাই আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কিন্তু ব্রহ্মা হঠাৎ করে চুরি করে নিয়েছে তো, তাই গোবিন্দ কিছু বুঝতে না পেরে একটা সাধারণ বালকের মতো মাঠের মাঝখানে বসে বসে কাঁদছে। আমার সখা কোথায় গেল? আমার গরু বাছুর কোথায় গেল? আমার ধবলি সামলি কোথায় গেল? আমি বাড়ি যাবো কি করে? বাড়িতে গিয়ে কি মুখ দেখাবো? বেশিক্ষণ এই ভাব থাকলো না, গোবিন্দ বসলেন ধ্যানে। ধ্যানের মধ্যে দেখতে গেল কার কীর্তি? ব্রহ্মার কীর্তি। গোবিন্দের অঙ্গ থরথর করে কাঁপছে ক্রোধে, কালো বদনটা হয়ে গেল লাল। কাঁপতে কাঁপতে বলছে, ব্রহ্মা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার গরু বাছুর চুরি করেছো, এই বৃন্দাবনে আমি তোমায় অভিশাপ দেব। কিন্তু অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থাটা করে নি। বাড়িতে যদি একা ফিরে যাই, শ্রীরাম সুদামের মায়েরা বলবে, কি রে কানাই, আমার ছেলেটাকে কোথায় রেখে এলি জঙ্গলে? কি উত্তর দেব তাদের? বাড়িতে যদি একা ফিরে যাই, গরুগুলো আমার পা ছেড়ে ছেড়ে বলবে, প্রভু, বাছুরটাকে সকালবেলায় তোমার সঙ্গে পাঠালাম, কোথায় রেখে এলে বৃন্দাবনের মাঠে? কি উত্তর দেব তাদের? আবার দুর্ভাগ্যবশত আজকে আবার বলরাম দাদাও আসেনি সঙ্গে। ওই যে বললাম জন্মদিন ছিল বলে যাইনি, দাদাও আসেনি। তাহলে আমার উপর সকল গরুগুলোর আর এই সখাগুলোর দায়িত্ব রয়েছে। তাই কি করলেন কৃষ্ণ?
শক্তি জাগ্রত করলে। অনিমা মহিমা লঘিমা গরিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিতা বসিতা অষ্টসিদ্ধি, তার মধ্যে একটা শক্তি রয়েছে প্রাপ্তি, যা বলবে তাই পেয়ে যাবে। নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন যত সখাগণ, আর নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন যত ধেনু বৎসগণ, সব গোবিন্দের অঙ্গ থেকে জন্ম নিল। কেন? কেন? তার উত্তরই হলো ব্রহ্মমোহ। মায়েরা, নন্দালয়ে যখন নন্দোৎসব হয়েছিল তখন সুদামের মায়েরা কেঁদে কেঁদে বলেছিল যে যশোমতীর ছেলে কৃষ্ণ কেন হলো, কৃষ্ণ কেন আমার ছেলে হলো না? এইখানে তোমরা যে মাগুলো বসে আছো, ও মায়েরা, তোমাদের মনে কোনোদিন হয় না? সত্যি করে বলবে, তোমাদের মনে কোনোদিন হয়নি কৃষ্ণ যদি আমার ছেলে হতো? হয়নি? বাবাদের কোনো মনে হয়নি কোনোদিন কৃষ্ণ যদি আমার ছেলে হতো? এই যে চোখের জল নন্দোৎসবের দিনে তারা ফেলেছিল, সেই চোখের জলটা গোবিন্দের খাতায় ঋণ হয়ে গেল। ঋণ হয়ে গেল যে কবে আমি সময় পাবো এই ঋণ থেকে আমি মুক্তি লাভ করব। শুধু মায়েরা নয়, মায়েরা গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত কেঁদেছে আর বলেছে যে ওই বালক গোপাল যদি যশোমতীর ছেলে না হয়ে আমার ছোট্ট বাছুর হতো, আমি জিহ্বা দিয়ে অঙ্গ লেহন করতাম, বাটের দুগ্ধ সেবাই দিতাম, গরু বাছুর বলে নিজেকে কত ধন্য মনে করতাম, কিন্তু আমি কি তা পারবো? আমি তো গরু, আমার জিহ্বায় তো কাঁটা আছে। গরু অবলা জন্তু, কথা বলতে পারে না, কিন্তু চোখের জলটা তো পড়ে। সেই চোখের জল গোবিন্দের খাতায় ঋণ হয়ে গেছে। সেই ঋণ থেকে মুক্তি লাভ করার জন্য আজ কৃষ্ণ বাছুর হয়েছে, গরু হয়েছে, সখা হয়েছে, ধেনুবৎস হয়ে কৃষ্ণ আজ উত্তর গোষ্ঠ করে ঘরে ফিরছে। বাছুর হয়ে ঘরে ফেরে, বাছুর হয়ে ঘরে ফেরে, মনোবাসনা মনোবাসনা পুরাইতে গোবিন্দ বাছুর হয়ে ঘরে। অদ্ভুত ঘটনা বৃন্দাবনে আজকের ঘটল। অন্যান্য দিন কৃষ্ণ যখন বাড়িতে আসতো, সুদামের মায়েরা আগে কৃষ্ণকে কোলে নিত, তারপর নিজের ছেলেকে কোলে নিত। আর আজ যখন কৃষ্ণ বাড়িতে আসলো, একটাও মা কৃষ্ণের দিকে যাচ্ছে না, আপন ছেলেকে কোলে তুলে নেবে বলে তারা ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরল। কেননা তারা তো জানে না যে ছেলেটাকে আজকের কোলে জড়িয়ে ধরেছে সেটা তার ছেলে নয়, সে যে পরমাত্মা, আমার গোবিন্দ মা। অন্যান্য দিন যখন কৃষ্ণ বাড়িতে আসতো, গরুগুলো আগে কৃষ্ণের জন্য দুধ দেবে, তারপর নিজের বাছুরকে খেতে দেবে। কৃষ্ণের জন্য দুধ দেওয়া না হলে বাছুর যদি আগে খেতে আসে, লাথি মেরে তাড়িয়ে দেবে গরু। এত ভালোবাসে গরুগুলো। আর আজ যখন বাড়িতে এলো কৃষ্ণ, একটাও গরু কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, নিজের বাছুরের দিকে তাকিয়ে বাঁট থেকে আপনা আপনি দুগ্ধ ঝরে ঝরে পড়ে যাচ্ছে। স্নেহ, মায়ের মাতৃত্ব যখন বর্ধিত হয়, মায়ের স্তন থেকে দুগ্ধ ক্ষরণ হয়। সন্তান, কোন মায়ের সন্তানের প্রতি স্নেহ যখন উথলে পড়ে, তখন মায়ের বুকের থেকে, মায়ের স্তন থেকে দুধের ধারা ঝরে যায়। গরুগুলোও তো মা, তাদের তো বাছুর রয়েছে। কৃষ্ণরূপী বাছুরকে দেখে দুগ্ধস্রাবী পড়ে মাঠে,
প্রেমের তরঙ্গ ওঠে। হরি বল হরি বল হরি বল। স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো, আজ স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। কারোর বোঝার ক্ষমতা নাই কি লীলা চলছে বৃন্দাবনে, কারোর বোঝার ক্ষমতা নেই। 1 বছর ধরে এই লীলা চলছে, 365 দিন। বুঝতে পেরেছে একজন, যেদিন সেখানে সে উপস্থিত ছিল না। যখন এই ব্রহ্মা চুরি করেছিল তখন সেদিন তো বলরাম যায়নি। বলরাম যদি যেত তাহলে ব্রহ্মাকে বুঝিয়ে দিত যে তুই বেটা চুরি করতে তো ব্যবস্থা করে ছাড়ব। বলরাম তো যায়নি, সেইখানেই কাণ্ডটা ঘটেছে। এই 1 বছর ধরে কৃষ্ণ যে যাতায়াত করছে, বলরামের সন্দেহ হয়েছে যে দাল মে কুছ কালা হ্যায়। একদিন আড়ালে গিয়ে কানাইকে ডেকে বলছে, এই কানাই শোন, কি হয়েছে দাদা? বলে তুই কি লীলা শুরু করেছিস বলতো? কেন, তুমি আবার কি বুঝলে? বলে তোকে চিনবো না আমি, তোর দাদা আমি, একই বাবার রক্ত আমাদের 2 ভাইয়ের গায়ে বইছে, তোকে হাড়ে হাড়ে চিনি আমি। কি বলছিস তুই? 1 বছর ধরে লক্ষ্য করছি যেসব শ্রীদাম সুদাম গুলো 1 বছর ধরে বাড়িতে আসছে, আমার দৃঢ় বিশ্বাস একটাও ওইগুলো শ্রীদাম সুদাম নয়, সবগুলো হলি তুই। এই 1 বছর ধরে যেসব বাছুরগুলো গরুগুলো ঘরে ভিড়ছে, আমার দৃঢ় বিশ্বাস ওগুলো একটাও গরু বাছুর আসল নয়, সবগুলো হলি তুই। বল কি লীলা করেছিস, কি সৃষ্টি করে কি তুই ঘটনা ঘটাচ্ছিস আমায় বল। যখন কৃষ্ণ ধরা পড়ে গেছে দাদার কাছে, দাদার চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, দাদা গো, তুমি যা দেখেছো কাউকে যেন বলে দিও না। বহুদিন ধরে আমি অপেক্ষায় ছিলাম কবে আমার এই দিনটি আসবে, আমি ভক্তদের নয়ন জলের ঋণ থেকে আমি মুক্তি পাব। আমার বাৎসল্যময়ী ভক্তরা যারা আমার জন্য কেঁদেছে, তাদের মনোবাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে, বাৎসল্যময়ী গাভীগণের, তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে বলে। বাসনা পূরণ হবে গো, এই চলছে লীলা। এদিকে ব্রহ্মা গেছে নিজের বাড়ি, কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা গেছে নিজের বাড়ি। এই নিজের বাড়িতে ঢুকতে যাবে, ব্রহ্মার বাড়িরই দারোয়ান এসে ব্রহ্মার পথ আটকে দিয়েছে। আমি তোদের রঙ্গ তামাশা দেখছি তো, আমার ঘরেই চাকরি করবি, আবার আমাকেই প্রশ্ন করবি আমি কে? এত বড় সাহস! আমাদেরকে চিনতে পারছিস আমি কে? আমি ব্রহ্মা। আমি ব্রহ্মা নই তো কে ব্রহ্মা? এই আমাদের আসল ব্রহ্মা, দেখে নাও সকাল থেকে। হরি বল বাবা। ব্রহ্মা তাকিয়ে দেখছি ঘরের মধ্যে তার মতোই দেখতে, 4 মাথা 4 হাত একটা লোক বসে আছে। দেখো বাবা কাণ্ডখানা। আসলে কৃষ্ণের লীলা পরীক্ষা করে ব্রহ্মা বাড়ি যাচ্ছে, বাড়ি যেতেও তো একটা সময় লাগবে। ওই সময়ের মধ্যে চুটকিতেই গোবিন্দ একটা নতুন ব্রহ্মা তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে।
এই বেটা আবার তুই কোথায় যাবি? যা, তুই আমাকে পরীক্ষা করেছিস তো, তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই। ওই রকম ব্রহ্মা আমি আমার রোমকূপ থেকে কোটি কোটি জন্ম দিতে পারি, বেরো এখান থেকে, যা। মানে মানে কেটে বড় নয় তো ব্রহ্মলোক থেকে বের করতে ভাই, ব্রহ্মলোক থেকে বের করে দে। আচ্ছা, দাড়িদের তো দোষ নেই বাবা, দাড়িদের কি দোষ আছে? দাড়িরা নতুন একটা ব্রহ্মা পেয়ে গেছে, এরা মানবে কেন? তখন ব্রহ্মা বলছে ঠিক আছে, আমি তোদের ব্যবস্থা করব। কেলে ছোড়াকে ব্যবস্থা করেছি, তার দশা কি হচ্ছে দেখবো, আসবো তার মধ্যে। কোথায় যাবে? আমাদের ব্রহ্মা বসে আছে, আসল ব্রহ্মা, একদম আসল। অপমানিত হয়ে ব্রহ্মা নিজের ঘরের দুয়ার থেকে আবার ফিরে এলো বৃন্দাবনে। মনে মনে ভাবছিল যে কেলে ছড়াকে খুব জব্দ করেছি, হ্যাঁ বেটা একবার জব্দ হয়ে বসে আছে, হ্যাঁ হরণ করে নিয়েছি, সব পরীক্ষা করেছি। এসে কি দেখছে? যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ, হরি বল হরি বল। ওই শ্রীদাম সুদাম দাম বসুদাম, যেমন ব্রজ তেমন আছে, ওই ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে, ওই ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। একই এরা কোথেকে আবার নতুন করে এলো? আমি তো এটাকে হরণ করে নিয়েছিলাম। তবে আমি কাকে পরীক্ষা করলাম? এইবার বুকের ভেতর দুর্মুষ পেটানো শুরু হয়েছে, ধুক ধুক করছে বুক। আমি তাহলে কাকে পরীক্ষা করলাম? আমি কি তাকে পরীক্ষা করলাম যিনি আমারও সৃষ্টিকর্তা? আমি জগৎকে সৃষ্টি করেছি ঠিক কথা, কিন্তু আমিও তো এমনি এমনি আসিনি, আমাকেও তো কেউ একদিন জন্ম দিয়েছে। এই যদি সেই হয় তাহলে অপরাধ করে ফেলেছি, এই অপরাধের তো মার্জনা হয় না। ক্ষমা চাইব কি করে আমি? কোন মুখে? হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ। প্রভু আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি দাতুল চরণে, আটটি নয়নের জলে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুইয়ে দিচ্ছে। সবাই একটু হাত জোড় করে বসো। গোবিন্দের চরণ পেয়ে ব্রহ্মা স্তব করছে, আমরাই বা বাদ থাকি কেন? ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदम सर्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्भीताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं अंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगद्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। वरापीडमनटवरवपु कर्णयो कर्णिकार बिभ्रद्वासौ गणकपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवीणधरसूदया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्ववदरवणं प्राविशति गीतकीर्तिः वृन्दावनसखिभूत वीतनोति कीर्तिः यदिदेवपि सूतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्दमेण मननात्मयूरहृत्यं प्रेक्षादि भाग्य परकाम्य समस्त
ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ भज गोविंदम भज मूढ़मते भज भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मते स्तब्ध हो ब्रह्मा ছাড়ো আমার চলো দু চারটে সংস্কৃত শ্লোক বলে দিল আর মনে মনে ভাবলো আমি কি ক্ষমা করে দেব তুমি তো মাত্র 4 মাথার ব্রহ্মা পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে আছে ব্রহ্মা পিছন ফিরে তাকিয়ে দেখছেই একটা লোক দাঁড়িয়ে রয়েছে তার আবার একটা দুটো মাথা নয় তার আবার 100 মাথা বাবা আবার কি দাদা আপনি কে তখন 100 মাথার লোক 100 মুখে বলে উঠেছে স্তব্ধ পাপিষ্ঠ দুরাচার দুরাচার তোর এত বড় স্পর্ধা তুই আমার পরিচয় জিজ্ঞেস করিস তুই একটা ব্রহ্মা আমিও একটা ব্রহ্মা বলে বাবা জগৎ এখন ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে আমি নিজেই এক ব্রহ্মা ঘরে দেখলাম এক ব্রহ্মা বসে আছে আমার জায়গা দখল করে আবার এই বলছে এও ব্রহ্মা দাদা তা আপনি কোন নম্বর ব্রহ্মা বলে বেটা প্রথম ব্রহ্মা রে আমি হচ্ছি 1 নম্বর ব্রহ্মা হ্যাঁ আমি প্রথম ব্রহ্মা গোবিন্দ যখন জগৎ সৃষ্টি করার পরিকল্পনা করেন তখন তিনি যাকে জন্ম দেন সেও হলাম আমি আর আমার পরের কল্পের যে ব্রহ্মা জন্ম নেয় তার 4 মাথা দেওয়া হয় 100 বছর আয়ু দেওয়া হয় তার মরণের পর একটা করে মাথা আমার সঙ্গে যুক্ত করা হয় এই করতে করতে কত ব্রহ্মা এলো গেল আমার 100 মাথা হলো এখনো পর্যন্ত গোবিন্দকে দর্শন করতে পারলাম না আর তুই মাত্র 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস এত বড় সাহস ব্রহ্মা আরো কেঁদে উঠল চরণটা জড়িয়ে ধরল কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পারে কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পারে আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি প্রভু আমি দেখেও না দেখি তোমার ও মায়েরা যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায় জেগে জেগে যে ঘুমায় তাকে কখনো জাগানো যায় ঘরের বাইরে যে হারিয়ে যায় তাকে খোঁজ করে আনা যায় কিন্তু ঘরের মধ্যেই যে হারিয়ে যায় তাকে তার খোঁজ কি পাওয়া যায় ব্রহ্মা বলছে আমার তাই দশা আমার চারিদিকেই তুমি আছো অনল অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে
আমার কাছে তুমি, আমার দূরে তুমি, ধূলিকণায় তুমি, বালুকণায় তুমি, আমার জলকণায় তুমি, আমার নিঃশ্বাসে তুমি, আমার প্রশ্বাসে তুমি, আর আমি তোমায় চিনতে পারলাম। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে, এ তোমায় চিনিতে পারে, এ তোমায় চিনিতে পারে। না চেনালে পরে তোমায় চিনিতে পারে। না চেনালে পরে প্রভু ওসব মিষ্টি কথায় আমার চিড়ে ভিজবে না ব্রহ্মা। কে তোমায় চিনিতে পারে কথাটা বলতে লজ্জা করছে না? তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে তুমি যদি আমায় না চেনো, তাহলে তুমি জগতে যাদের সৃষ্টি করেছো তারা কি করে চিনবে? আমি ছেলে হয়ে আমার বাবার পায়ে হাত দিয়ে যদি আমি প্রণাম না করি, আমার ছেলেটা কোনোদিন আমার পায়ে প্রণাম করবে? সম্ভব? আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না করিলে অন্যে শিখানো না যায়। অন্যায় করেছ, অপরাধ করেছ, তাই বৃন্দাবনে দাঁড়িয়ে তোমায় আমি অভিশাপ দিলাম। যে নরকুলে জন্ম নিয়েছি বলে মনে করে তুমি আমায় পরীক্ষা করলে, আজ বৃন্দাবনে দাঁড়িয়ে তোমায় অভিশাপ দিলাম। সেই নরকুলের সর্বনীচ কুল তোমার তোমার যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক, যবন ঘরে জন্ম হোক। ব্রহ্মা বলছে, প্রভু উচিত প্রায়শ্চিত্ত আমায় দিয়েছে, যবন করে যাব ব্রহ্মা হয়ে, আপত্তি নাই প্রভু, কিন্তু এইটুকু আশীর্বাদ করো যেন তোমার চরণ থেকে আমি বঞ্চিত না হয়ে যাব। ব্রহ্মা তুমি খুব চালাক। আমি তোমায় বললাম যবন ঘরে যাও, তুমি বলছো আমার চরণ ছাড়া যাবে না, মানে তোমাকে যেখানেই পাঠাই না কেন পিছনে পিছনে আমাকেও যেতে হবে। তাই হোক, তোমার জন্ম হবে 35 বছর পর আমি জন্ম নেব, তোমার জন্মের 35 বছর পরে আমি জন্ম নেব, আর এই 35 বছরে তুমি বুঝতে পারবে যে বৃন্দাবনের প্রেম পাওয়া কত দুরূহ ব্যাপার। 22 বাজারে যখন বেত্রাঘাতটা পড়বে, সেদিন বুঝবে যে হরিনামের মহিমা কি, কীর্তনের মহিমা কি। সেই ব্রহ্মা গোবিন্দের কাছে অভিশপ্ত হয়ে কে হয়েছিল? ব্রহ্ম হরিদাস রূপে। হরিদাস, এই হরিদাস রূপে এসেছিল বলে বাবা আমরা বুঝতে পেরেছি যে প্রেমের মহিমা কি। খণ্ড খণ্ড যদি হয় দেহ, যায় মোর প্রাণ, তথাপি না ছাড়িব আমি মধুর কৃষ্ণ। এই হলো ব্রহ্ম মোহ। আচ্ছা, এক লোকের মুখ দেখতে বারবার ভালো লাগে? এক লোকের মুখ দেখতে বারবার ভালো লাগে কি গো মায়েরা? তোমাদের বড়ের মুখ দেখতে ভালো লাগে? বলে এত বছর বিয়ে হয়ে গেছে, দেখে দেখে মুখটা তো চালছে পড়ে। আর কত দেখবো, আর ভালো লাগে না। কত দেখবো, দেখে দেখে তোকে চালছে পড়ে গেল। এক মুখ দেখতে ভালো লাগে না? তো সকাল সন্ধ্যায় গোবিন্দ যায় আসে, ব্রজবাসীদের কি সবাই কৃষ্ণকে ভালোবাসে? দুই একজন তো একটু থাকবে যারা একটু মাথা দেয়। এতগুলো মা দেখছিল লাইন দিয়ে দাঁড়িয়ে, তার মধ্যে একটা মা বলে হচ্ছে, এই রোজ রোজ দেখতে হবে কেন রে? আমাদের ঘরে খেয়ে দিয়ে কাজ নেই, এই ওদিকে কি তাকাচ্ছিস? আমার দিকে তাকা। রোজ রোজ দেখতে হবে? নন্দের বেটা কেলে ছোড়া, ও তো সকাল সন্ধ্যে রোজ যাতায়াত করে, ঘরের কাজকর্ম নেই, রান্না বান্না ফেলে ধুয়ে গোয়াল ঘাট চর ফেলে দিয়ে গোপালের মুখ দেখতে আসে। আরে গোপালে কি আছে মুখে? ওর মুখে কি আছে? গরিব একটা মা প্রতিবাদ করছে, পাশের দিদিকে বলছে যে রোজ রোজ দেখার কি দরকার,
তখন যাকে বলছে সেই দিদি এবার হাত জোড়ো করে বলছে, দিদি রে, তোর কত ভাগ্য ভালো, আমার কত ভাগ্য ভালো, সকালবেলায় গোবিন্দের বদনটা দেখতে পেয়েছি। কমল দল জল জীবন টল ভজহু হরি পদ নীতিরে। একটা পদ্ম ফুলের পাতায় যেমন জল বিন্দু স্থির থাকে না, দেহরূপ পদ্ম পাতায় প্রাণ রূপ জল স্থির থাকে না। সকালবেলায় গোপাল যাচ্ছে, তার বদনটা দেখার মতো ভাগ্য আমার হয়েছে। এই গোপাল যখন বিকেল বেলায় উত্তর গোষ্ঠ করে ঘরে ফিরবে, তখন তার বদনটা দেখার মতো যদি আমার দেহের মধ্যে প্রাণ না থাকে, যখন গোপাল ফিরবে তখন তাকে দেখার মতো যদি আমার দেহে প্রাণ না থাকে, কি করবি? মরে গেলে মাথা ঠুকে মরবি, যে মরার আগে একবার গোপালকে দেখে যেতে পারলাম না। এই সুযোগ যখন হয়েছে, সময় যখন পেয়েছ, গোপাল চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, তার বদন খালি একবার দেখে না। কি করিলাম ওগো, হায় হায় হায়, আমি কি করিলাম, কেন নব নিপাশরে, হায় হায় হায়, আমি কি করিলাম, আমি নব নিপাশরে। আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া। এক দিদি কেঁদে কেঁদে বলছে, অন্যান্য দিন যখন আমি গোপালকে দেখতে আসতাম, হাতের মধ্যে নবনীর দলাটা নিয়ে আসতাম, ননির দলাটা নিয়ে আসতাম। গোপাল ননি দেখতে আর খেতে বড় ভালোবাসে, আমার হাতে ননি দেখলে আর যেতে পারতো না, দাঁড়িয়ে পড়তো। কোন দুর্ভাগ্যে আজকে ননির দলাটা নিয়ে আসতে ভুলে গেছে। আর কি গোপাল দাঁড়াবে? দাঁড়াবে না তো, নেচে নেচে চলে যাবে। যদি নিয়ে আসতাম নবনীর দলাটা, তাহলে রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া, পদ রহিয়া। কৃষ্ণ যাচ্ছে বটে, কিন্তু কৃষ্ণ আজকে খুব ধীরে ধীরে যাচ্ছে, খুব আস্তে আস্তে। মায়েরা বলছে ভালোই হলো, যত আস্তে আস্তে যাবে তত বেশি বেশি দেখবো, তাড়াতাড়ি চলে গেলে কি দেখা যায়? পদকর্তা বলছে, মায়েরা, গোপাল কেন আসতে যাচ্ছে তোমরা তো জানো না। তোমরা বলো ভগবানের কোনো কাজ নাই, ভগবান খুব সুখে আছে, ভগবানের জ্বালা ভগবান বোঝে, তোমরা কি বোঝো? গোপাল যাচ্ছে বৃন্দাবনের রাস্তা দিয়ে বটে, তবে তাকে তিন দিক দিয়ে টেনে ধরে আছে, তিনটে টান। একটা বাৎসল্য, একটা সখ্য, একটা মধুর। পিছন থেকে বাৎসল্য রসের মা টানছে, যশোদা, গোপাল রে, তোর ভালো করে নবনী খাওয়া হয়নি, আয় বাবা, তুই কোলে একটু আয়, তোকে একটু নবনী খাওয়াই। মায়ের বাৎসল্য প্রেম, বাৎসল্য রস, মার বাৎসল্য প্রেমটাকে সম্মান দিতে হবে না? তাই সম্মান দেওয়ার জন্য গোপাল পিছন ফিরে একবার তাকাচ্ছে। মা মনে মনে বলছে,
মনে মনে বলছে, মা তুমি চিন্তা করো না, আমি অনেক খেয়েছি ননি, আমার পেট ভরে গেছে, আবার সন্ধ্যেবেলা সে খাবো। এই যে মনে মনে মাকে জানান দিচ্ছে, এই বাৎসল্য রসের টানে গোপাল আমার পিছনে তাকাচ্ছে, আবার গোপাল সামনেও তাকাচ্ছে। কেন? শ্রীদাম সুদাম রয়েছে, তারা গোপালকে ডাকছে, কানাই এদিকে আয় না, বেলা হয়ে যাচ্ছে, কখন যাবি, তাড়াতাড়ি আয়। সক্ষরসের সম্মান দিতে হবে, তাদের দিকেও তাকাচ্ছে। শুধু কি তারা, আর একজন তো আছে, একজন স্পেশাল মানুষ আছে, বিশেষ। ও মায়েরা, প্রত্যেকের জীবনে একজন করে স্পেশাল থাকে, সবার জীবনে স্পেশাল আছে, আপনারা যতই গোপন করুন। এখানে আচ্ছা আপনারা বলুন তো, আপনারা এখানে যারা যারা গান শুনতে এসছেন, স্বীকার কেউ করবে না, আমি জানি কেউ স্বীকার করবে না, কিন্তু আপনারা আপনার মন একবার বুকে হাত রেখে সত্যি কথা বলুন, প্রেম করেছেন নাকি? প্রেম করেননি? একবার 100% মিথ্যেবাদী, সব কটা প্রেম করেছে। আরে বাবা, প্রেম করতে গেলে যে তার সঙ্গে মিশতে হবে এমন তো নয়, মনে মনে কাউকে তো ভালো লেগেছে। কেউ তো কারো, প্রত্যেকের জীবনে কেউ একজন স্পেশাল আছে। আমার জীবনে নাই, আমার জীবনে স্পেশাল আছে। আমার জীবনে স্পেশাল কে আছে তো বলবো নাকি? থরি সবার জীবনে স্পেশাল কেউ না কেউ আছে। কৃষ্ণের জীবনে স্পেশাল কে? হ্যাঁ বাবা, কৃষ্ণের জীবনে স্পেশাল কে? রাধারানী মনে মনে ভাবছে যে গোবিন্দ যাচ্ছে গোষ্ঠে, সকল বৃন্দাবনবাসী দেখবে, আর আমি কৃষ্ণ কলঙ্কিনী বলে আমি গোবিন্দের বদনটা একবার দেখব না, আমি দেখব না, আমি দেখব। শুকনো কাপড়গুলো ইচ্ছে করে জলে ভিজিয়েছে, আলমারি থেকে বের করে জলটা নিংড়ে নিয়ে কাঁধের উপর কাপড় তুলে ছাদে যাচ্ছে। জটিলা কটিলা ভাবছে বৌমা ঘরে খুব সংসার করছে, কি করতে ছাদে উঠেছে সে কি জটিলা কটিলা জানে? কাপড় মেলছে আর এই ছাদের উপর থেকে তাকিয়ে দেখছে, কোথায় আমার প্রাণবধূ যাচ্ছে, একবার বদনটা দেখি। তাই গোবিন্দ আমার যাচ্ছে বাঁশি বাজিয়ে বাজিয়ে, হৃদয়ে দোলা দিতে দিতে, আর যেতে যেতে একবার এরকম করে আর ভাবে তাকালো, ব্যাস হয়ে গেল, মিস কল হয়ে গেল। এখনকার দিনে ফোন আছে, তখনকার দিনে তো ফোন ছিল না, ওই তাকানোতেই মিস কল। মানে যাচ্ছে আর ভাবে তাকাচ্ছে, রাধারানীকে জানান দিচ্ছে যে তুমি তৈরি থেকো, উত্তর কষ্ট করে আসি, এসে দেখা হবে। তাহলে কটা টানে গোবিন্দ পড়লেন? 3টে টান। বাৎসল্য, সখ্য, মধুর তত্ত্ব রয়েছে। আমাদের প্রত্যেকটি জীবাত্মা, আমরাও 3টে গুণের টানে বাঁধা পড়ে আছি। 3টে গুণের টান কি কি? একটা সত্য, একটা রজ, একটা তম। যার গুণ যেদিকে টেনে বেশি নিয়ে চলে যাবে, সে সেই দিকেই ধাবিত হবে। হ্যাঁ, যে গুণের পাল্লায় পড়বে সে সেই গুণের দিকে যাবে। যার মনে হয় একটু ভালো ভালো খাবো, ভালো গাড়ি চড়বো, একটু রাজার মতো থাকবো, সে রাজসিক গুণের দিকে চলে যাবে। হ্যাঁ, সে রাজসিক গুণের দিকে যাবে। আবার কেউ কেউ মনে মনে ভাববে অখাদ্য কুখাদ্য খাবো, লোকের বাড়িতে বম ফেলবো, লোকেকে মার্ডার করব, এই করব, ওই করব, তাই করব, আর নালার মধ্যে মুখ ডুবিয়ে পড়ে থাকবো। তারা তামসিক জগতে যাবে, তামসিক গুণ টেনেছে তাদের। আর অনেকে ভাবে গোবিন্দের চরণে ভোগ লাগাবো, একাদশী করব, একটু জগতের ভালো করব, একটু হরিনাম করব, ভোগ নিবেদন করে প্রসাদটি গ্রহণ করব। তারা সাত্ত্বিক পথে যাবে, তারা সাত্ত্বিক ভক্ত হয়ে রূপান্তরিত হবে। যার জীবনে যে গুণ বেশি, সে সেই দিকেই যাবে। তা কৃষ্ণ যেমন সখ্য, বাৎসল্য, মধুর 3টে রসের টানে, আমাদের প্রত্যেকটি জীবাত্মা সত্য, রজ, তম 3টে গুণের টানে। মাতা টানে ঘর পানে, সখা টানে ওই কোন পানে, মাতা টানে ঘর পানে, সখা টানে মন পানে, আবার রাই টানে নয়ানে নয়ানে আমাদের
কৃষ্ণ চলছে, হাঁটতে হাঁটতে মনোরঞ্জন করতে করতে গোপীদের ব্রজবাসীদের কৃষ্ণ এসেছে বংশী বটের তলায় যমুনার তীরে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এলাম তো, হ্যাঁ ঝড় টড়ে মাথায় নিয়ে এলাম তো, খেলা করবি তো নাকি? এত কষ্ট করে এসেছি যখন খেলা তো হবে। হ্যাঁ এত কষ্ট করে যখন এসেছি, খেলা হোক। হ্যাঁ খেলা হবে। কি বাবা, কালকের থেকে ফোন করেছি যে গান হবে, বলে হবে। আমি ঝড় বৃষ্টি হবে কিন্তু, বলে হোক তবু হবে। এত কষ্ট করে এসেছি, সেই ঝড়ের মুখে পড়লো, সেই বৃষ্টি হলো, এত কষ্ট করে যখন দাঁড়িয়েছি গান তো হবেই। এই কি খেলা করবি বল? কি খেলা যায় বলতে, একটা নতুন খেলা হোক আজকে। বল নতুন খেলা কি? এই নতুন খেলা কি বলতো, নতুন খেলা কি খেলা যায়, কি খেলা যায়? মাথা চুলকিস কেন? মনে করি তাই একটা নতুন খেলা ভাবতে হবে নাকি? তাড়াতাড়ি বল, সময় নেই। একটা নতুন খেলা মনে পড়েছে, বল। একদম নতুন খেলা। কি খেলা? ছিঁড়া পাতা ভালো পাতা, ছিঁড়া পাতা ভালো পাতা। নতুন খেলা খেলা যায়, ভালো লাগে। আরে ছেঁড়া পাতা ভালো পাতা, নতুন খেলা তো। ও মায়েরা কিসের খেলা? এই বাচ্চাগুলো, এই তোর সামনে এসে বসেছিস, বল ছেঁড়া পাতা ভালো পাতা কি খেলা বল। বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন কীর্তনের আসলে এলাম রে বাবা, ঘরে বসে বসে মোবাইল দেখছিলাম, ঠিক ছিল। হ্যাঁ এই ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? বলে বাবা ছেঁড়া পাতা ভালো পাতা কি খেলা? হ্যাঁ শোন, আসল খেলাটা হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া। হ্যাঁ তা তুই কি করবি? কাঁধে চড়বো, কাঁধে চড়বো, কাঁধে করবে কি? এত করবে, এত কষ্ট করবে কি? এই আক্কেল বিবেচনা দেখেছো বাবা? ও নাকি আমার কাঁধে চড়বে। তোমরা ওর শরীরটার দিকে তাকাও আর আমার শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর আমার টিকবে? আরে ওটা না পারিস, ওই যে ডান দিকে সুবল আছে, ওখানে খুব হালকা, ও খুব হালকা রে। 1 কিলো চালের ভাত খায়, 1 কিলো চালের ভাত খায়। এইটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা বাবা? ও মায়েরা বলে কাঁধের উপর চড়বো। হ্যাঁ কৃষ্ণের কাঁধের উপর চড়বে। আচ্ছা ভগবানের কাঁধের উপর কেউ আজ পর্যন্ত উঠেছে? উঠেছে সেটা বৃন্দাবনেই উঠেছে, কৃষ্ণের জন্যই উঠেছে, আর পৃথিবীতে কোথাও হয়, ব্রহ্মাণ্ডে কোথাও নাই। এই কাঁধে চড়বি? হ্যাঁ কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি, কেহ করে হুড়াহুড়ি, আনন্দেতে গণাগণি যায়, আনন্দেতে গণাগণি যায়, আর কেহ কেহ কানাই আহানিল বলে, কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুর মতো ঘুরছিস। কি করবো, লাড্ডু ঘুরতে হবে, লাড্ডু ঘুরাচ্ছে। আপনাদের দিকে লাট্টু খেলা খেলে? হ্যাঁ কি বলে লাট্টুকে? লাট্টুই বলে। আচ্ছা আমাদের দেশে ভেঁটা বলে। ভেঁটা ভেঁটা ওই যে ওই কাঠের গোলা আর কি, কাঠে সে পেরেক বেরিয়ে থাকে না, আর সে দড়ি জড়িয়ে ছেড়ে দেবেন, এটা হচ্ছে লাট্টু খেলা। এই লাট্টু খেলাটা কিন্তু এখনকার খেলা নয়, 5000 বছর পুরনো খেলা, গোবিন্দের খেলা, কৃষ্ণের খেলা। আর আমাদের ভারতের জাতীয় খেলা কি? হ্যাঁ আমাদের এখন বর্তমানে জাতীয় খেলা কি? হ্যাঁ কাবাডি খেলা হচ্ছে আমাদের জাতীয় খেলা। ফুটবল খেলা ভারতের খেলা নয়, ক্রিকেট খেলা ভারতের খেলা নয়। বল খেলা কিন্তু যেটা ধাপাস বল বলে না, ধাপাস বল কি বল, ভলিবল, ভলিবল, এই ভলিবল খেলা কিন্তু আমাদের ভারতের খেলা। কিন্তু এই ফুটবল মানে পায়ে মেরে মেরে খেলা, ফুটবল খেলাটা কিন্তু আমাদের ভারতের নয়, ওটা বিদেশে থেকে, ব্রাজিলের থেকে। ক্রিকেট খেলা এটাও আমাদের ভারতের। বল ছিল, বলকে তখনকার দিনের বাংলা ভাষায় বলা হতো গেরু, আর হিন্দি প্রাচীন ভাষায় বলা হতো গেন্দ। গয় একার দন্তের নয় দয়, গেন্দ। এখনো মানে হিন্দি ভাষায় বলে গেন্দ। হ্যাঁ হ্যাঁ তো এই গেন্দ, ওই গেন্দ থেকে মানে ওই গেন্দ মানে হচ্ছে বল। আগে এখনকার দিনে প্লাস্টিক রাবারের বল হয়, আগেকার দিনে কাপড় পুটুলি করে জড়িয়ে জড়িয়ে ওটা গোল করে বল করে। এইবার
আমাদের ভারতবর্ষের জাতীয় খেলাটা হচ্ছে কাবাডি। কেন? এই কাবাডি খেলাটা বৃন্দাবনের মাঠেই প্রথম সৃষ্টি, বৃন্দাবনের মাঠেই সৃষ্টি। শ্রীরাম কৃষ্ণের সখাদের সঙ্গেই কাবাডি খেলা সৃষ্টি। ওই জন্য আমাদের ভারতের জাতীয় খেলা। জাতীয় খেলা 5000 বছর থেকে এসছে, কৃষ্ণের মাঠ থেকে এসছে। হ্যাঁ, তাই খেলা করছে তারা, হুড়ুহুড়ি খেলা, কাবাডি খেলা, লাট্টু খেলা, গেন্দ খেলা। কেহ কেহ লাট্টু লাট্টু ঘুরিয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে। ওই বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, ওই বৃন্দাবনের তীরে সবে তারা হরি হরি হরি। লাট্টু ঘুরিয়ে খেলা করে। ভগবান তো খেলা করে শুধু আমাদের বৃন্দাবনের জন্য নয়, পুরো বিশ্ববাসীকে নিয়েই খেলা করে। একটু রিভাবটা কমা, হ্যাঁ এই গান বললেই হয় মোটামুটি। এই গানে যে তোমরা কি পেয়েছো তা কি জানি, যে আসলে যায় সেই আসলে গিয়ে বলছে দাদা খেলিতে হবে না, খেলিতে হবে। এই গানের জন্য আমি কৃতজ্ঞ দুজনের কাছে। একটা হচ্ছে নজরুল ইসলাম, যিনি গানটা রচনা করেছেন, আর একটা হচ্ছে অনুপ জালোটা, যিনি গানটা বিখ্যাত করেছেন। আমরা তো গাইতেই পারি না, আপনারা সব গ্রামীগঞ্জে খুব ভালোবাসেন, তাই আমি গাই দু একবার। তা গতকালকে আবার কাজী নজরুল ইসলামের জন্মদিন আমার ছিল। হ্যাঁ, নজরুল ইসলামের জন্মদিন। তা তার জন্মদিনে তার একটা শ্রদ্ধা। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। আনো মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ। কি সৃষ্টি করে দিয়ে চলে গেছে না এগুলো। এসব গানের মূল্য দেওয়া যায়? সব গানের মূল্য কেউ দেবে? নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্র গীতি, হ্যাঁ, এসব গান হচ্ছে আমাদের বাঙালির রক্তের গান। দুর্ভাগ্য বাবা, বাঙালিরা নিজেদের চরিত্রটাই ভুলে গেছে। বাঙালিরা নিজেদের চরিত্রটাই ভুলে যাচ্ছে ধীরে ধীরে। এখন বাঙালিরা সন্ধ্যেবেলায় মুড়ি চানাচুর খায় না, এখন বাঙালিরা সন্ধ্যেবেলায় গিয়ে মোমো খায়। মোমো খায়, খায় না? মোগলাই খায়, মোগলাই। আর বাঙালি মানে হচ্ছে বাতাসা মুড়ি, ঠিক কিনা বাবা? হ্যাঁ, চপ মুড়ি, এগুলো হচ্ছে বাঙালি। বাঙালি হবে তুমি
সন্ধ্যেবেলায় কাঁচা লঙ্কা শশা নিয়ে চানাচুর নিয়ে চপ নিয়ে বসবে না মুড়ি নিয়ে, এটা হয়? এই হচ্ছে বাঙালিদের রক্ত, এই গানগুলো হচ্ছে বাঙালিদের রক্ত। মন ঘোরানোর জন্য যতই অন্য গান আসুক, কাঁচা বাদাম হোক আর ভাজা ছোলা হোক, যে গানই আসুক না কেন, এ গান উন্নত ছিল, এ গান উন্নত আছে, আর উন্নত চিরকাল থাকবে। যারা বুঝবে না, ডোবাই গিয়ে মর ডুবে। তারকার বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি। আকাশে সন্ধ্যেবেলায় দূরবীন নিয়ে তাকিয়ে দেখো, কোটি কোটি তারা দেখতে পাবে, নক্ষত্র। তোমরা তো ভূগোল পড়েছো, নক্ষত্র সূর্যের, নক্ষত্র গ্রহের মধ্যে পার্থক্য কোথায়? গ্রহ নক্ষত্র পার্থক্য কি? গ্রহের নিজস্ব কোনো আলো নাই, আর নক্ষত্রের নিজস্ব আলো আছে। তাই পৃথিবীটা হলো গ্রহ, সূর্য হলো নক্ষত্র। এই রকম নক্ষত্র পৃথিবীতে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন রয়েছে। মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? বিজ্ঞান পড়েছো? এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? তাহলে 150 মিলিয়ন কিলোমিটার। যে সূর্যটা 150 মিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে, সেই বৈশাখ মাসে বীরভূমে কিরকম আগুন ফেলেছিল? 45 ডিগ্রি, আর কিছুদিন পরে পুড়িয়ে দেবে। ক্ষমতা দেখতে পাচ্ছ তার? পৃথিবীর থেকে 150 মিলিয়ন দূরে আছে, কিন্তু তার ক্ষমতাটা চিন্তা করো, কি ক্ষমতা সে ধরে। পৃথিবীকে পুড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা সূর্যের আছে। এই রকম সূর্য বিশ্ব ব্রহ্মাণ্ডে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন। তাহলে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন রয়েছে। তাহলে কি হবে? সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো। তারকার বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। ভাঙিছ গড়িছ হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ খেলিছ। এই হচ্ছে বাংলার গান, এর হচ্ছে বাঙালির গান। বাঙালি হিসেবে জন্ম নিয়েছেন মায়েরা, অনেক ভাগ্যের ফলে গৌরাঙ্গকে পেয়েছেন। তাই বেশি বিদেশি নীতিকে অবলম্বন করবেন না। বিরিয়ানি না খেয়ে ঘরে পান্তা ভাত খান, পান্তা খান, পান্তা
পান্তাকে আমরা গরিবের খাবার বলতাম এক সময়, ওই সব গরিব লোকেরা খায় পান্তা। এখন বেটারা রেস্টুরেন্টে গিয়ে 400 টাকা দিয়ে পান্তা খায়। হ্যাঁ বাবা, আমি কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে গেছি, তাদের মেনু লিস্টে লেখা আছে পান্তা ভাত, মানে বিভিন্ন রকম সাজিয়ে দেবে। পান্তা ভাত কত? 450 টাকা প্লেট। হ্যাঁ, কোল্ড রাইস 450 টাকা প্লেট। আর বেটারা ঘরে চাল ভিজিয়ে খেতে কি হয়, ভাতটা ভিজিয়ে দে না, সকালবেলায় দেখবি কি সুন্দর পান্তা। তা বেশি বিরিয়ানি টিরিয়ানি না খেয়ে পান্তা খান, তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। রজনীকান্ত, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, পদাবলী, চণ্ডীদাস, জয়দেব এগুলো আস্বাদন করুন, জীবন ভালো থাকবে, উন্নত হবে। কৃষ্ণ খেলা করছে যমুনার তীরে, হঠাৎ সর্বনাশ হয়ে গেল, একটা অঘটন ঘটে গেল, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? সর্বনাশটা কি পরে বলবো, একটু সাসপেন্সের মধ্যে থাক। আগে তোমাদের সঙ্গে একটু আলাপ পরিচয় সারি, তারপর বলবো। এই যে আমার কীর্তন শুনতে এসছে দল বেঁধে, ঘরে কাজ নেই নাকি? দৃষ্টিরও মাথায় নিয়ে বসে আছি কীর্তন শুনতে। আমার নাম কি? আমার নাম কি? এই দেখো সব মুখে কুলু বেঁধেছে, কেউ জানে না নাম। হ্যাঁ, কে জানে? বাপিদা তো জানবে, বাপিদার ঘরে গিয়ে পোস্টার পড়া খেয়ে আসছি, বাপিদা জানবে না? কি গো মায়ের, আমার নাম কি? এই একটু আগে গানে ওঠার আগে একটা মা গিয়ে বলছে, বাবা তোমার রোজ আমি টিভিতে দেখি, রোজ আমি তোমার কীর্তন শুনি, নাম কিন্তু জানি না বাবু। কোন একটা মা গিয়ে বলছে আমাকে, তোমার জি বাংলায় দেখেছি, তোমার ইউটিউবে দেখেছি, তোমার সব জায়গায় দেখি, মোবাইলে দেখি, কিন্তু নাম জানি না বাবু। তা আমার নাম কি মায়েরা? আমার নাম হচ্ছে পদ্ম পলাশ। আচ্ছা, নামটা জানা হলো। আচ্ছা, আমার বাবার নাম কেউ জানেন নাকি? বাবার নাম জানেন না? ছেড়ে দিন, ঠাকুরদার নাম জানেন নাকি? দেখেছো কিরম ছেলে, বাবার নাম জানি না, ঠাকুরদা। তোমরা আমার ঠাকুরদার নাম জানো না, কিন্তু তোমাদের সবার ঠাকুরদাদার নাম জেনে তবে আমি এখানে এসেছি। অসম্ভব, হতেই পারে না। কে বলে হবে? হ্যাঁ পারবো, ঠিক করে বল। পারবে না, অসম্ভব, পারবে না। আপনাদের ঠাকুরদা, আমার ঠাকুরদা, পৃথিবীতে যারা বাস করে সবার ঠাকুরদা একজন, তার নাম পিতামহ ব্রহ্মা। হ্যাঁ, ঠিক কিনা বাবা? কেন ঠিক? পিতামহ ব্রহ্মা। এই পিতামহ ব্রহ্মা কেন আমাদের ঠাকুরদাদা? শাস্ত্র পড়লে জানা যায় যে ব্রহ্মার থেকে 14 জন মনুর জন্ম হয়, আর সেই মনুর উপর দায়িত্ব থাকে পৃথিবীতে মানব জাতির সঞ্চার করা। 14 জন মনুর থেকে পৃথিবীতে মানব জাতির সঞ্চার হয়, আর 14টা মনু জন্ম নিয়েছে ব্রহ্মার শরীর থেকে। তাহলে আমরা যদি মানব জাতি হই, তাহলে আমাদের পিতা যদি মনু হয়, তাহলে মনুর পিতা ব্রহ্মা আমাদের ঠাকুরদা হবে। সেই ব্রহ্মা ঠাকুরদাদা এখনো পর্যন্ত কৃষ্ণকে দেখেইনি। আর আপনারা হলেন নাতি নাতনি। পৃথিবীতে পশ্চিমবঙ্গের বীরভূমের শ্রীচন্দ্রপুরে থাকেন, আর কৃষ্ণলীলা মুখস্থ করে নিয়েছেন। দান, মান, নৌকাবিলাস, দুর্জয়মান, কলন্তরিতা, খণ্ডিতার রাস, কুঞ্জভঙ্গ সব আপনাদের মুখস্থ, সব আপনাদের মুখস্থ। শুনে শুনে আপনারা নাতি নাতনি হয়ে কৃষ্ণ লীলাটা মুখস্থ করে ফেললেন। আপনাদের ঠাকুরদাদা ব্রহ্মা এখনো পর্যন্ত কৃষ্ণকে দেখলই না। তাই ব্রহ্মার মনে বড় ক্ষোভ, মনে বড় দুঃখ যে কৃষ্ণকে আমি দেখতে পেলাম না, দর্শন করতে পেলাম না, কৃষ্ণ লীলা আমার দর্শন হলো না। তাই ধরেছে একজনকে। কে? কে রে? মায়েরা কে গো? হ্যাঁ, দেখেছো মায়েরা নারদের খবর খুব জানে। মায়েরা, রসিকতার কথা কিছু মনে করো না, তোমরাই তো নারদ মুনি। এর কথা তার কানে, তার কথা ওর কানে, ঘাটে গিয়ে, মাঠে গিয়ে, পুকুর ঘাটে গিয়ে, কলতলায় গিয়ে, বাঁশ বাগান, এইটাই তো নারদ মুনির কাজ। নারদ মুনি হচ্ছে ব্রহ্মার মানস পুত্র। ব্রহ্মা ধরেছে নারদকে, এই বেটা নারদ এদিকে। ব্রহ্মা রেগে গিয়েছে নারদের উপর, এদিকে। নারদ তো রেগে থমথম করছে, বাবা রেগে গেছে কেন? কি হয়েছে বাবা? বাবা
বাবার কোনো কাজ করেছিস আজ পর্যন্ত? কেন বাবা, কি হয়েছে? হঠাৎ করে খেপে গেলে কেন? বলে রেগে যাব না? বয়স হয়ে গেল আমার 50 বছর একদিন, এখনো পর্যন্ত কৃষ্ণ লীলা আমার দর্শন করা হলো না। আর তুই নারদ মুনি হয়ে বিনা যন্ত্র কাঁধে নিয়ে নারায়ণ নারায়ণ ঘুরে ঘুরে বেড়াচ্ছিস। আমি কি করে কৃষ্ণ দেখবো তার ব্যবস্থা কর, যা। নারদ মুনি বলছে সর্বনাশ করেছে, এবার আমি কি করে যাব? কি করে জানবো কোথায় কৃষ্ণ লীলা করবে? আমি তো অঙ্ক টঙ্ক জানি না। ও বাবা, আমি তো বিনা যন্ত্র নিয়ে গান করি, নেচে নেচে বেড়াই, নারায়ণ নারায়ণ করে বলে বেড়াই, আমি অঙ্ক কি করে বলবো? দাঁড়াও দাঁড়াও, আমার একটা শিষ্য আছে, তার নাম ব্যাসদেব। ওই ব্যাসদেব ভালো অঙ্ক টঙ্ক শিখেছে, ওর কাছ থেকে অঙ্ক কষে তোমার কাছে এসে আমি বলে দিচ্ছি যে কৃষ্ণ লীলা কবে করবে। নারদ এলো ব্যাসদেবের কাছে। ব্যাসদেব এসে বলছে, ব্যাসদেব বলে দিল নারদকে যে গুরুদেব আপনি যান, বাবাকে গিয়ে বলুন যে বাবার সময়ের সময়ের পরিক্রমা করতে হবে। সময় যান মানে টাইম ট্রাভেল আমরা যাকে বলি ইংরেজিতে। এখন টাইম ট্রাভেল নিয়ে রিসার্চ চলছে যে সময়ে মানে আজকে আমার সময় এখানে যা, এখানে সময় যেটা, এখানের সময় কিন্তু মঙ্গলে একই নয়। এখানের পৃথিবীতে সময় যা, মঙ্গলে কিন্তু এক নয়। আবার মঙ্গলের সময় যা, বৃহস্পতিতে এক নয়। সময় নিয়ে এখন রিসার্চ চলছে, টাইম ট্রাভেল করতে হবে। ব্যাসদেব বলে দিল যে আপনার বাবাকে গিয়ে বলুন দিনে যে 14টা মন্বন্তর হয় তার 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ আসবে। এ সাংঘাতিক তত্ত্ব মায়েরা, এগুলো বুঝতে গেলে একটু ব্রেনোলিয়া খেয়ে আসতে হবে। ব্রেনোলিয়া স্বাস্থ্য আর মস্তিষ্কের বর্ধক দেয় না, ব্রেনোলিয়া। শুনুন, এগুলো হচ্ছে বিভিন্ন তত্ত্ব, এগুলো দার্শনিক বিজ্ঞান। এগুলো ব্রহ্মার একটা দিন মানে আমাদের পৃথিবীতে কত বছর জানো? 429,40,80,000 বছর। 429,40,80,000 বছর গেলে ব্রহ্মার একদিন হয়। আর ব্রহ্মার আয়ু কত? 100 বছর। তাহলে এই রকম দিনের 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 100 বছর ব্রহ্মার আয়ু। এবার হিসেবটা টোটাল কত দাঁড়াবে? মুশকিল বাবা। আমি একবার হিসেব করতে গেছিলাম, ক্যালকুলেটারে লেখা উঠেছে আউট অফ রেঞ্জ। ক্যালকুলেটর বলছে আউট অফ রেঞ্জ, ক্যালকুলেটর ফেল। সেই ফেল অঙ্কটা করে গেছে কে? আমাদের সনাতন ধর্মের ঋষি মুনিরা। যা তা পেয়েছো নাকি সনাতন ধর্ম? কশ্যপ, হংস ঋষি, শাণ্ডিল্য, বিশ্বামিত্র, এরা কি সাধারণ? এরা বিরাট বিরাট বিজ্ঞানী, বিরাট বিরাট বিজ্ঞানী। এরা সব করে দিয়ে চলে গেছে। এখনকার দিনের বিজ্ঞান কিছুই নয়, কিচ্ছু নয়। হাতে একটা 1-2 লাখ টাকার ফোন দিয়ে দিলে ওটা বিজ্ঞান বলে না। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হচ্ছে, বসে বসে সঞ্জয় বলে দিচ্ছে ধৃতরাষ্ট্রকে কত বড় বিজ্ঞান ছিল চিন্তা করুন। কে বলেছে তখনকার দিনে বিজ্ঞান উন্নত নয়? রিসার্চ করতে হবে, তোমাকে গবেষণা করতে হবে। তা ব্রহ্মা পৃথিবীর থেকে এমন একটা দূরত্বে বাস করে যে ব্রহ্মলোক থেকে পৃথিবীতে নজর রাখা সম্ভব নয়। যে পৃথিবীতে কবে কৃষ্ণ এসে লীলা করবেন সেই সময়টিকে ধরে ধরে আসা। তাই ব্যাসদেব বলে দিলেন 14টা মন্বন্তরের মধ্যে 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ আসবে। এই হিসেবটা গিয়ে নারদ বলে দিল কাকে? ব্রহ্মাকে। বাবা, আপনার যে সারা দিনটা চলছে, আপনার একটা দিনের মধ্যে তো 14টা মনুর জন্ম হয়। ওই 14টা মনুর মধ্যে 7 নম্বর মনুতে যান, 28 নম্বর দাপর যুগে যান, শেষ 200 বছরে যান, গেলে কৃষ্ণলীলা বৃন্দাবনে দেখতে পাবেন। টাইম ট্রাভেল, টাইম বলে দিল মানে এইরকম টাইমে যেতে হবে। হ্যাঁ, তো এই টাইমটায় যেতে হবে। এই রকম টাইম ট্রাভেলটা যখন বলে দিল, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা আসছে বৃন্দাবনে কৃষ্ণলীলা দেখার জন্য। বাহ, আজকে কৃষ্ণলীলা দেখবো। অনেক দিনের বাসনা ছিল কৃষ্ণ কেমন করে লীলা করে, আজকে দেখবো। এই চলো চলো। হ্যাঁ, এই ব্রহ্মা থাকে কোথায়? হ্যাঁ, আবার কেমন উত্তর? অনেক দূর। জায়গাটার নাম বলবি তো? ব্রহ্মা থাকে। ও মায়েরা, বাবারা, ব্রহ্মা থাকে কোথায়?
ব্রহ্মলোকে। তাহলে ব্রহ্মলোকটা এখান থেকে কত দূর, ক কিলোমিটার? এখান থেকে যেতে হবে। আপনি একটু ধরে টরে বসুন, সোজাসুজি ব্রহ্মার বাড়ি উঠবো। কেউ পরোটরে যেও না মায়েরা, একটু ধরে বস। হ্যাঁ, ওই শতনীতিটা ধরে বস। আচ্ছা, এই গ্রামটার নাম কি? শ্রীচন্দ্রপুর। থানা কোথায়? ওইটা ইলামবাজার থানা। তাহলে মহকুমা মানে সাব ডিভিশন বোলপুর মহকুমা। জেলাটা কি? বীরভূম। বীরভূম জেলাটা কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ দেশে। ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে? এশিয়া। এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশটা কোন গ্রহের মধ্যে আছে? আউট অফ রেঞ্জ। পৃথিবী গ্রহটা কোথায় আছে? পৃথিবী গ্রহটা কোথায় আছে? ইউনিভার্সে। তাহলে সেই জগৎটার নাম কি? সোলার সিস্টেমকে বাংলায় কি বলে? সৌরজগৎ বলে। এ তো সোজা কথা। আমাদের সোলার সিস্টেমে একটা সূর্য, তার চারিদিকে ঘিরে ঘিরে 9টা গ্রহ। আমরা ছোটবেলায় পড়েছি, হাজার হাজার বছর থেকে বলে আসছে 9 নবগ্রহ। কেউ মানতে চেয়েছিল? আমাদের শাস্ত্রে হাজার হাজার বছর আগে বলে দিয়েছে 9 নবগ্রহ। কি করে বলেছে তারা? তারা কি তখনকার দিনে ইসরো তৈরি করেছে না নাসা তৈরি করেছে? গিয়ে ঘুরে ঘুরে দেখে এসছে? সব দেখে এসছে তারা, ধ্যানের মাধ্যমে তারা সব করেছে। এই সৌরজগৎটা কোথায় আছে? শাস্ত্র মতে সেই জায়গাটার নাম হচ্ছে ভূলোক। আমাদের বিজ্ঞান যেখানে ফেল, আমাদের শাস্ত্র সেখানে শুরু। Where science is end, from there begin our দর্শন সায়েন্স। আমাদের যেটা আধ্যাত্মিকতা, আমাদের যেটা শাস্ত্র, সেইখান থেকে শুরু হয়। ভূলোক। ভূলোকটা কোথায় আছে? ভূবলোক। তার উপরে আছে স্বর্গলোক, তার উপরে জনলোক, তার উপরে তপলোক, তার উপরে মহলোক, তার উপরে সত্যলোক। কটা গেল? কেউ গোনেনি, শুধু হাঁ করে শুনছে। হ্যাঁ, টোটাল তো বলে, টোটাল মধ্যে কটা বলেছি? 7টা বলেছি। ভূ, ভুব, স্বর্গ, জন, তপ, মহ, সত্য। 7। এবার পৃথিবীর থেকে নিচের দিকে নামুন। অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। তাহলে সাথে সাথে 14। এই 14 ভুবন লম্বা হয়ে কোথায় আছে? বলে বাবা, পৃথিবী কোথায় আছে তাই জানি না, 14 ভুবন কোথায় আছে? তোমরা একটা ছবি দেখেছো যে ভগবান শ্রীবিষ্ণু রয়েছে শয়নে, আর তার নাভি কমল থেকে একটা কি ওঠে? পদ্ম। ওই পদ্ম ফুলের মাথার উপর কে বসে? ব্রহ্মা। ওই যে পদ্ম ফুলের নাল, ওই যে পদ্ম ফুলের ডাঁটা, ওর মধ্যে যে ফাঁপা জায়গা, ওই ফাঁপা জায়গার মধ্যে এই 14 ভুবন স্তরে স্তরে সাজানো রয়েছে। কোথায় আমাদের বিজ্ঞান? চিন্তা করে কোথায় বিজ্ঞান? ব্রহ্মা যে পদ্ম ফুলে বসেছে, তার মাঝখানের ফাঁপা জায়গায় আমাদের 14 ভুবন। যা দেখছো গ্যালাক্সি, এই ওই তাই সেই সব ওইখানে রয়েছে। সেই ব্রহ্মলোক থেকে আজকের আসছে কৃষ্ণলীলা দেখতে। তাহলে নালের মধ্যে রয়েছে 14 ভুবন, তার মধ্যে 7 নম্বরে রয়েছে আমাদের ভূলোক, তার মধ্যে রয়েছে আমাদের সৌরজগৎ, তার মধ্যে রয়েছে পৃথিবী, তার মধ্যে রয়েছে এশিয়া, তার মধ্যে রয়েছে ভারত, তার মধ্যে পশ্চিমবঙ্গ, তার মধ্যে বীরভূম, তার মধ্যে বোলপুর, তার মধ্যে ইলামবাজার, আর তার মধ্যে শ্রীচন্দ্রপুর গ্রাম। এইখান থেকে গেছিলাম নিতাই গৌর করিব। তাহলে যেমন গেলাম তেমন এলাম। ব্রহ্মা আসছে কৃষ্ণ লীলা দেখতে, আমি কৃষ্ণের লীলা দেখব। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। বেদনা নিতাই গৌর হরি হরি জয় শ্রী বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে,
সন্ধ্যা 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 সকালে সকালে ইমন সুরটা ইমনের সুর, সন্ধ্যার সুর। পামা গে রে নে রে রে গা রে গা, পামা রে গা পামা রে গা পামা রে গা নি দা মা দা পা রে গা নি নি দা পা মা দা পা মা গা মা রে গা নি রে গা রে পামা রে গা মা দা 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 মা দা নি রে মা মা দা নি রে গা রে সা পামা রে রে গা নি রে 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 নি গা রে নি দা মা গা। ইমন রাত সুন্দরী গো, শুনেছেন? দোহাই দোহাই মান করো না, ইমন রাগের গান, ইমন রাগের ওটা গান। দ্বীপ ছিল শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না, ইমন রাগের গান। তারপর আমাদের গুরুদেবের গান আছে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের আমার সুর পায়ে চরণ আমি পাই রে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। কি অপূর্ব সুর ইমনের, ইমন রাখবে গান শুরু। পামা রে গা নে রে গা রে পামা রে গা নি দা নি দা পামা রে রে দা নি রে 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 দা নি মা দা গা মা দা নি দা গা মা দা নি দা গা মা দা নি দা নি দা পামা গা রে সা। সন্ধ্যা সকালে ডাকিয়ে গো মা, এবার সকাল সকাল ভৈরবী সকালে 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 ভৈরবীর আগে অসংখ্য 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 গান আছে। চরণ ধরিতে দিও গো আমার, নিও না সরাই, ভৈরবীর আগে আরো আছে, অনেক প্রচুর আছে। তবু দয়া দিয়ে হবে গো মন জীবন ধুতে, ভৈরবীর আগের গান, ভৈরবীর আগের গান অনেক প্রচুর গান আছে। প্রভু মেরো প্রভু মেরো প্রভু মেরো প্রভু প্রভু মেরো প্রভু মেরো अवगुण चितना धरो, प्रभु मेरो अवगुण चितना धरो, प्रभु मेरो अवगुण चितना धरो, प्रभु मेरो अवगुण चितना धरो। समदरसी है नाम तिहारो, समदरसी है বৃষ্টি বৃষ্টি হয়েছে, ব্যাঙ উঠেছে না, হ্যাঁ ব্যাঙ, একটা ব্যাঙকে একটা সাপ ধরেছে, সাপটা ঠাকুরকে ডাকছে ঠাকুর ব্যাঙ যেন ফসকে না যায়, ব্যাঙটাও ঠাকুরকে ডাকছে ঠাকুর সাপের হাত থেকে রক্ষা করো। ভগবান তো পড়েছে বিপদে, বলে কোন দিকে যাইতে বাবা, ব্যাঙ ওটাকে সাপ ওটাকে, তো দুজনের কানে কানে মন্ত্র দিল। সাপকে বললো এই বেটা, এই সাপ
তুই ধরবি তো ধরার মতো ধর। আর ব্যাংকে বললো এই বেটা তুই যখন সেই মরবি মরার মতো মর। ব্যাংক মনে মনে ভাবছি ভগবান বলে দিয়েছে মরতে হবে, আর বেঁচে থেকে কি লাভ, মরি, মরা মরা। যা ধরেছি তাতে মরে গেছে। মানে আধ মরার ভান করে ব্যাংক পড়ে গেল। সাপটা মনে মনে ভাবছে যা ধরেছি তাতেই বেটা ব্যাংক আধ মরা হয়ে গেছে, এবার ছেড়ে দিয়ে ভালো করে ধরি। ভগবান বলেছে ধরার মতো ধরতে, তা ছেড়ে দিয়ে ভালো করে ধরি। যেই ছেড়ে দিয়ে ধরতে গেছে ব্যাংক দেখেছে ছেড়ে দিয়েছে, ধপ করে। তাহলে ভগবান কোন দিকে রক্ষা করলো? সব দিকটাই রক্ষা করেছে। যে কথার মানে বুঝেছে সে ফল পেয়েছে। ভগবান বলেছে সাপকে ধরার মতো ধরতে, ভগবান বলেছে ছেড়ে দিয়ে ধরতে। তুই বেটা ছেড়েছিস কেন? ভগবান বলেছে ধরার মতো ধর, যা ধরেছিস আরো চেপে ধর। আর এই বেটা বুঝতেই পারেনি, এ ধরে যা ছেড়ে দিয়ে ধরতে গেছে, ব্যাংক পালিয়েছে। আমাদের দশা তাই। আমরা পাপী হই আর পুণ্য হই, ভগবান কিন্তু দুজনকেই দেখে। পাপী হলে তোমার জগতে অপযশ হবে, আর পুণ্যবান হলে লোকে তোমায় নিয়ে আনন্দ করবে। ফুলের মালা নিয়ে গলায় দিয়ে ছুটি আসবে। আমরা হচ্ছে সেই লোহা। এক লোহা पूजा में राखत एक रहत, व्याध के घर परो एक लोहा। पूजा में राखत एक रहत, व्याध के घर परो। पारस के मन द्विधा नहीं होता है, জল্লাদের বাড়িতে থাকে মাংস কাটার জন্য, আর একটা লোহা মন্দিরে থাকে ফল কাটার জন্য, শশা কলা আপেল তরমুজ কাটে। আর একটা লোহা থাকবে জল্লাদের বাড়ি, জল্লাদের বাড়িতে মাংস কাটা। দুটো লোহাই যদি পরশ পাথরের কাছে যায়, পরশ পাথর কি বিচার করে বলবে যে মাংস কাটার লোহাকে আমি সোনা করবো না, আমি এই ফল কাটার লোহাকে সোনা করবো? পরশ পাথর কোনোদিন বিচার করবে না। পরশ পাথর বলবে আমার ধর্ম হলো লোহাকে সোনা করা, সে যে ধরনেরই লোহা হোক না কেন, মাংস কাটা লোহা হোক, ফল কাটা লোহা হোক, মরচে পড়া লোহা হোক, আর ভালো লোহা হোক, আমি তাকে সোনা করব। ভগবানের চরণটা হলো পরশ পাথর। ভগবানের চরণের ধর্মটাই হলো ভক্তকে, সাধারণ মানুষকে ভক্ত করা। ভগবানের চরণ যে ধরবে সে পাপী হোক আর পুণ্যবান হোক, যাই হোক, ভগবানের কৃপা সে পাবেই পাবে। তার ভগবানের কৃপার থেকে চ্যুত সে হবে না। पारस के मन द्विधा नहीं होता है, पारस के मनो द्विधा नहीं होता। दुहुओं को कांचन करो प्रभु मेरो, दुहुओं को कांचन करो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो। আবার আগের গানে ফিরে যাই। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, হৃদি আঙিনায় বেদনাহারি, জয় শ্রী মুরারি, নম নম প্রভু নম নম। বেদনাহারি জয় শ্রী মুরারি, নিতাই গৌর হরি হরি। গোধূলি লগনে বেশ তাই। তো
ব্রহ্মা গোবিন্দের কাছে অভিশপ্ত হয়ে হরিদাস রূপে জন্ম নিলেন। এইটাই হলো ব্রহ্মমোহন। ব্রহ্মমোহন মানে যে মায়ায় ব্রহ্মা পর্যন্ত গোবিন্দের কাছে মোহিত হয়ে যায়, সেটাই হচ্ছে ব্রহ্মমোহন। তাই ব্রহ্মা চিনতে পারলো না ভগবানকে বাবা, আর আমরা তো সাধারণ নরকের কীট। হ্যাঁ, দিবারাত্র মিথ্যে কথা বলে বেড়াচ্ছি আর দিবারাত্র পাপ করে বেড়াচ্ছি, তাহলে আমরা কি করে ভগবানকে চিনবো? কোনো চিন্তা নাই। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞাধীরে সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞাধীরে সদাই সত্য করি মানো। আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা শেখা না যাইবে, যথা হয় গুরু নিন্দা শেখা না যাইবে। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। এই হলো ব্রহ্মমোহন। এই লীলা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, আপনারা সবাই মিলে দেখবেন, পড়বেন। চলুন এবার আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার আগে দুটো অনুরোধ এসছে, রক্ষা করে তারপর আমরা যাব। এই 25শে বৈশাখ উপলক্ষে আমি আমার চ্যানেল থেকে আপনারা এই যে কটা ক্যামেরা দেখছেন, যে কটা ক্যামেরা দেখছেন আমার মুখের সামনে ধরেছে, একটাও আমার ক্যামেরা নয়। হ্যাঁ, পুরো পালা দেবে তো ভালো, রিলস বানালেই আমি স্ট্রাইক মারবো আমার চ্যানেল থেকে, কিন্তু বলে দিলাম রিলস কেউ বানাবে না। পুরো পালা নাম ধরে ব্রহ্মমোহন লীলার প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ বলে দেবে। রেকর্ড করেছো, রেকর্ড তো বন্ধ করা যাবে না, সব ছাড়বে এরা। হ্যাঁ, একটাও পয়সা দেয় না, কিন্তু একটাও পয়সা দেয় না, বিনা পয়সায় কামিয়ে নিচ্ছে। যাই হোক, কিন্তু গোটা গোটা ছেড়ো, কোন রিল শর্ট, ইউটিউব শর্ট না, গোটা গোটা ছেড়ে পালার নামটা দেবে। এই যে এই লীলাটা হয়েছে ব্রহ্ম, নইলে লোকে পালার নামই বুঝতে পারে না। ব্রহ্মাকে কি করে হরণ করলেন, পদ্মপরশ কি বললেন, এই এটা কোনো টাইটেল হলো? কোনো কিছু বোঝাই যায় না যে কি পালা হচ্ছে, কি লীলা হচ্ছে। আচ্ছা, আমার চ্যানেলটার নাম হচ্ছে পদ্ম পলাশ প্রোডাকশন। আমার নিজের চ্যানেল একটা আছে, সেই ইউটিউব চ্যানেলটা আমি সারেগামাপা জেতার পরে ওটা আমি ক্রিয়েট করেছি, যাতে যেসব গানগুলো কেউ গায় না বা যেসব গানগুলো হারিয়ে যাচ্ছে, সেসব গানগুলো নতুন করে করে রেকর্ড করে একদম দামি মিউজিশিয়ান, দামি স্টুডিও। আমার কাল পরশুদিনই আবার রেকর্ডিং আছে, যেটু বললো আমি তখন রেকর্ডিংয়ে ছিল। হ্যাঁ, তখন এই ডেটটা লিখিয়েছিল আর কি। আমি সবসময় এখন রেকর্ডিং একটু ব্যস্ত থাকি, তা আমার নিজের প্রোডাকশনে বহু কাজ হয়। অত্যন্ত দামি মিউজিশিয়ান, অত্যন্ত দামি স্টুডিওতে গিয়ে কাজ করি, সেগুলোর জন্য প্রচুর পয়সা খরচা হয়। একটা অ্যালবাম তৈরি করতে গেলে, 5টা গানের অ্যালবাম তৈরি করতে গেলে মিনিমাম আমার 1 লাখ টাকা খরচা হয়। এগুলো তো জানে না লোকে, শুধু ফ্রিতে শুধু ভিডিও করে নিচ্ছ, কিন্তু 1 লক্ষ টাকা একটা শুধু অ্যালবামে খরচা আমার। তো সেই অ্যালবাম খরচা করে একটা গান বানিয়েছিলাম, যে গানটায় আমি খুব ভাইরাল হয়েছিলাম। সেই গানটা হচ্ছে আজি গধূলি লগনে এই বাদল গগনে তার চরণ ধরি আমি হৃদয়ে গলি। এই গানটা আমি গিয়ে খুব ভাইরাল হয়েছিলাম। তো সেটা কলকাতার সব নামি দামি শিল্পীরা তারা শেয়ার করেছিলেন। সেইটা আমি নতুন করে রেকর্ড করে আমি ছেড়েছি। তো সেটা যখন বললেন জেঠু, সেইটা আপনাদের একটু শোনাই। আপনাদের সবার হাতে হাতে মোবাইল, অরিজিনাল গানটা শুনতে গেলে কত ইনস্ট্রুমেন্ট বেজেছে, কত সুন্দর করে রেকর্ড, সেটা আমার চ্যানেলে গিয়ে শুনতে হবে। এখন আমার সঙ্গে যন্ত্রপাতি যা আছে এইটা দিয়ে শোনাচ্ছি। আজি গধূলি লগনে পুতলা হয়েছে মালতীর লতা, পুরালো না তাহার মনের কথা। বলে রবীন্দ্রনাথ ঠাকুরের গানে নাকি কাজ নেই, কাজ নেই, এই কাজটা দিয়ে দেখাও দেখি, এই কাজটা দিয়ে দেখাও। বেহাগ রাগের এত টিপিক্যাল কাজ, সাংঘাতিক। দেখুন, উতলা হয়েছে মালতীর লতা, অপূর্ব সুরাহা।
জানি 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 দাবা মাধা পামা পামা গা, এতগুলো স্বর রয়েছে, এতগুলো স্বর একটা শব্দে। উতলা হয়েছে মালতীর লতা, ফুরালো না তাহার মনের কথা, বনে বনে আজি একই কানা কানে, কিসের বারতা ওরা পেয়েছে না জানি, কাঁপন লাগে দিগঙ্গনার বুকের আঁচলে, সে আসিবে আমার মন বলে, আজি গধূলি লগনে, আজি গধূলি লগনে, আজি গধূলি লগনে। এই গানটা যার সেরা রেকর্ড রয়েছে, যিনি সব থেকে আমার কাছে অনসভাতে গেয়েছে, আমার কাছে যিনি সেরা গেয়েছেন, যার গানটা শুনে আমার খুব ভালো লেগেছিল, তিনি হচ্ছেন সাগর সেন। সাগর সেনের রেকর্ডটা সব থেকে সুন্দর। তারপরে যিনি খুব ভালো গেয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের কলকাতার একজন আর্টিস্ট শুভমিতা ব্যানার্জি আছে, খুব ভালো গেয়েছিল, অসম্ভব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনাদের বোলপুরে যিনি পদ্মশ্রী পেয়েছিলেন ডক্টর সুকুমার ব্যানার্জি, ওই সুশোভন বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ সরি সুশোভন বন্দ্যোপাধ্যায়, উনি আমার এই গানটা শুনতে খুব পছন্দ করতেন। একবার উনি শ্রীনিকেতনের আসরে এসেছিলেন, এসে খুব বয়স্ক মানুষ তো, এসে পাশে বসেছিলেন, এসে বলছে তোমার ওই গধূলি লগনেটা একটু শোনাও, আমি একটু শুনবো। হ্যাঁ, আবার তার পরের বছর উনি আসতে পারেননি, কাউকে বলে পাঠিয়েছিলেন যে ওকে গাইতে বলো, আমি ঘরে বসে শুনবো। তাই যাই হোক, এই গানটি আমার আপনাদের আশীর্বাদে সবাই খুব ভালোবাসে। চলুন রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইলাম, এবার বিদায় নেবার পালা। ওই শেষ গানটি গেয়ে আজকের আমরা বিদায় নেব। সারেগামাপার ফাইনালের গান। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণ রাম नारायणं जानकी वल्लभं, राम नारायण। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा की जैसे बुलाते नहीं, तुम मीरा की जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणं जानकी वल्लभम, राम नारायण जानकी वल्लभम। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणं जानकी वल्लभम, राम नारायणं जानकी वल्लभम। कृष्णा বাড়ি যাও, তাড়াতাড়ি বাড়ি যাও।